কথা বলি কামাল আহমেদ সম্পর্কে। জনাব কামাল আহমেদ একজন অসাধারণ ডাইরেক্টর ছিলেন। উনি আমার ক্যারিয়ার বিল্ড আপের পেছনে ওনারও বিরাট অবদান ছিল। উনি আবার দত্তদা মানে সুভাষ দত্ত থেকে একদম আলাদা। দত্তদা যেমন আমার ডায়লগটা এভাবেই বলতে হবে, কামাল আহমেদ ছিলেন একেবারে স্বাধীনতা দিতেন শিল্পীদেরকে। ওনার কিছু ঘটনা হঠাৎ মনে পড়ছে, সেটা হলো মনে করেন সকাল 9টায় আমাদের কল টাইম, আমরা শুটিং এ যাব, আমরা 8:30টায় পৌঁছাতে হতো, মেকআপ নিয়ে আমাকে সেটে ঢুকতে হতো 9টায়। এটাই নিয়ম ছিল এক সময়। তারপর যখন এর আগের একটা নিয়ম ছিল, কল টাইম ছিল 7টা, আমাদেরকে এফডিসিতে যেতে হতো 6:30টায়, মেকআপ নিয়ে সেটে যেতে হতো 7টায়। এরপর আস্তে আস্তে এটা ব্যাক হয়, 9টা পর্যন্ত আসে। কামাল ভাই কিন্তু 8টার মধ্যে চলে আসতো এফডিসিতে বা শুটিং স্পটে, সেটে ঢুকতেন না। উনি বাইরে একটি চেয়ার নিয়ে বসে থাকতেন। আমরা কিন্তু গাড়ি থেকে নামতাম বা এফডিসিতে গিয়ে ওনাকে সালাম দিয়ে মেকআপ রুমে ঢুকতাম। উনি কিচ্ছু বলতেন না, আমরা গিয়ে মেকআপ নিচ্ছি, রেডি হচ্ছি, কারণ আমাদের ব্রেনে কাজ করছে কামাল ভাই বাইরে বসে আছে, আমরা রেডি হলে শুটিং শুরু হবে। তারপর আমাদের নির্দিষ্ট চেয়ার ছিল, নাম লেখা থাকতো, হিরো হিরোইন এমক আর্টিস্টের, আবার অনেক সময় নাম দিয়ে আলমগীর শাবানা বা আলমগীর মোস্তফা সাহেব এরকম নাম লেখা থাকতো। উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করতেন যে সবাই সেটে গিয়েছে? বলে হ্যাঁ সবাই সেটে গিয়েছে। এরপরে উনি সেটে আসতেন, কোন সিকোয়েন্স করবো আজ? বলে এটা ঠিক আছে, আলমগীর শাবানা এসো। সিকোয়েন্সটা বুঝিয়ে দিচ্ছে। মনে করেন যে তুমি অফিসে যাচ্ছ, তোমার টাইয়ের নটটা ঠিক করতে করতে সিঁড়ি দিয়ে আসছো, তোমার স্ত্রী শাবানা যে রোলটা করছে সে তোমার ব্রিফকেসটা নিয়ে সাথে সাথে নামছে, নিচে এলো, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি ব্রেকফাস্ট করতে পারবে না, সো তুমি চলে যাবে, কিন্তু যাওয়ার মধ্যে আমি একটু প্রেম চাই। কিভাবে করবো কামাল ভাই? তখন উনি বললেন যে বাড়িটা তোমার, তোমার স্ত্রী তোমার, তুমি অফিসে যাচ্ছ তোমার তাড়া আছে সেটাও তোমার, তুমি তোমার স্ত্রীর সাথে একটু রোমান্টিক হবে সেটাও তোমার, আমি কেন বলতে যাব? তুমি করো, আমি আমার ক্যামেরায় উঠিয়ে দেব। এই স্বাধীনতা আমি কোনোদিন কোনো ডাইরেক্টরের কাছে পাইনি। তারপর সেই শটটা আমি দিলাম, শটটা ওকে হলো না, বললো যে না শটটা আরেকটা দিতে হবে। রোম্যান্সটা আমি পাই নাই। তারপর উনি আমাকে একটু চেঞ্জ করতে বললো যে তুমি এইভাবে করো, শাবানাকে বললো তুমি এইভাবে করো। ওটা যদি আমি এখন টোটাল বুঝিয়ে বলতে চাই অনেক সময় লাগবে, কিন্তু উনি যেটা বললো সেটা আমরা করলাম। এবং শটটা দেওয়ার পরে আমার এখনো মনে আছে, এটা বহু বছর আগের ঘটনা, আমি শাবানার দিকে তাকিয়েছি, শাবানা আমার দিকে তাকিয়েছি। শাবানা বললো যে আলম ভাই জিনিসটা তো সুন্দর হলো, তাই না? যে কামাল ভাই যেটা বলেছে আমরা তো সেটাই ফলো করলাম। তখন কামাল ভাই আমাদেরকে একটা মিষ্টি গালি দিয়ে বললো কি এবার হয়েছে প্রেমটা? দ্যাট ওয়াজ কামাল আহমেদ। তো সবাইকে অনেক মিস করি, ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, ওনাদের কাছে আমি ঋণী। আজ তাহলে এখানেই শেষ করি, আরেকদিন আবার একটু কথা বলবো। আর একটু কমেন্ট করেন, একটু দেখেন, যদি ভালো লাগলে আমার এই অনুষ্ঠানটা বা আমার এই কথাগুলো আমি কন্টিনিউ করব, আর ভালো না লাগলে বলে দিয়ে অফ করে দিব।